জেলায় আমাদের জুলাই পথসভা হচ্ছে দেশ গঠনের লক্ষ্যে। তো আমরা এখানে আজকে নামাজ পড়লাম এই যে ঠাকুরগাঁওয়ে মসজিদে, এই যে আপনাদের কেন্দ্রীয় মডেল মসজিদ। এখানে পড়ার পর আমরা গাড়ি ছেড়েছি, ছাড়ার পর দিয়ে পিছন দিক থেকে একটা বাস এবং 5-7টা মোটরসাইকেল আসছে। এতে প্রায় 10-15 জন লোক ছিল। তারা এসে আমাদের গাড়িকে এমনভাবে একটা চাপ দিয়েছে, ধাক্কা দিয়েছে, যেটা ওই ব্রিজে দেখেন কতটুকু উঁচু, ওইটার উপরে ওইটা র্যালি থেকে বাড়ি গায়ে আমরা এসব মানে আবার ভিতর রাস্তা পড়ছি। ঠিক আছে, অর্থাৎ বোনাস বেঁচে আছি। ওরা আমাদেরকে মেরে ফেলার হুমকি ছিল। বিশেষ করে এই আমাদের গাড়িতে কিন্তু ওই যে সার্জিস আলম ভাই ছিল, হ্যাঁ, এবং আক্তার ভাই ছিল। ওরা ভাবছিল যে আমাদের এই গাড়িতে মনে হয় তারা আছে, তাদেরকে মেরে ফেলার জন্য তারা এই পরিকল্পিত একটা ইয়া নিয়েছিল। অর্থাৎ কিন্তু তারা আমাদের এই গাড়ি ছিল, তারা আগে চলে গেছে। এরপর এসে এখানে যখন আমরা থামলাম তখন আমাদেরকে অতর্কিতভাবে মারধর। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। জুমার নামাজ শেষ করে আমাদের সার্জিস ভাই এবং নাহিদ ভাই যে গাড়ি তারা অন্য গাড়িতে চলে গেছে এবং নাহিদ ভাইয়ের সাথে যেই সফরসঙ্গী ছিল সার্জিস ভাইয়ের সাথে তারা আমাদের গাড়িতে উঠেছে। আমি কেন্দ্রীয় কমিটির সদস্য, আমাদের গাড়িতে ওঠার পরে গাড়ি যখন রান করেছে আমরা, অপর দিক থেকে একটা বাস এসে আমাদেরকে বাম পাশে চাপ দিয়েছে। তো গাড়িটা একটু জন্য খাদে পড়ে যায় নাই, ব্রিজে ধাক্কা খেয়ে আবার গাড়িটা আইল্যান্ডে উঠে গেছে এবং গাড়ির চাকা এবং গ্লাস সব ভেঙে গেছে। আমরা যখন ড্রাইভারের সাথে কথা বলতে গেছি কেন আপনারা এরকম করলেন, এই বাসের ভেতর থেকে বহিরাগত কিছু লোক আমাদের উপর অতর্কিত হামলা করার চেষ্টা করে এবং তারা বলে যে আপনারা বহিরাগত, আপনাদেরকে আমরা ব্যবস্থা নেব। তারা কে বা আমরা জানতে চাই, তারা কোনো পরিচয় না দিয়ে আমাদের উপর উল্টো পাল্টা হামলা করে এবং ড্রাইভারকে মেরে তার চাবি ছিনতাই করে নিয়ে যায় এবং দীর্ঘ প্রায় আধা ঘন্টার কারণে আমাদের প্রায় রাস্তার বহর আটকে থাকে এই বহিরাগত লোকদের কারণে। আমাদের যে বিশাল বহর আপনারা জানেন, এই বহর এখন দিনাজপুর যাবে, এই দিনাজপুরের বহরকে আটকে রেখে তাদের অসৎ উদ্দেশ্য বাস্তবায়নের চেষ্টা করেছে। আমরা প্রশাসনকে দাবি করব কে বা কারা অনতিবিলম্বে তাদেরকে দোষীকে গ্রেপ্তার করে এবং তাদের আইন আওতায় নিয়ে আসার জন্য। তারা চাপ দেওয়ার কারণ জিজ্ঞাসাবাদ করলে তাদের কাছ থেকে বাসের যাত্রী অথবা ওই স্থানীয় একজন লোক তাদের চাবি নিয়ে যায়, পরবর্তীতে তাদেরকে চাবি দিয়ে যায়। আমরা তদন্ত সাপেক্ষে এর ব্যবস্থা নেব। তদন্ত সাপেক্ষে আমরা বলতে পারবো এটা আসলে পরিকল্পিত কিনা না ওই বাসের সাথে ওই তাদের সংঘর্ষের কারণে